এজন্য সম্মানিত হাজিরিন, এই মৃত্যুকে ভয় করতে হবে। মৃত্যু আমার আপনার চলে আসলে কবর জগতের মধ্যে আমার আপনার প্রশ্ন করা হবে, মান রব্বুকা অমান দীনুকা অমান নাবিয়ুকা, তোমার রব কে ছিল, তোমার দিন কি ছিল, তোমার ইসলাম কি ছিল। এই কবরের তিনটা প্রশ্ন আমার আপনার করা হবে। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে এই প্রশ্নগুলো যখন হবে, তখন আমি আপনি যদি নামাজ পড়ে থাকি, আল্লাহ পাকের বিধান মেনে থাকি, কোরআনে পাকের তেলাওয়াত করে থাকি, জিকির করে থাকি, সামনে রমজান মাস আসছে, রমজানের রোজাগুলো 30টা যদি আদায় করে থাকি, আল্লাহ পাকের হুকুম নবীর তরিকা যদি পালন করে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাইছেন ওই কবরের মধ্যে আপনার আমার কোনো অসুবিধা হবে না। কারণ ইসলাম অনুযায়ী চললে, আল্লাহর বিধান আল্লাহ পাকের হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করার কারণে, রাসূলের তরিকায় চলার কারণে, সব সময় কোরআন আর নবীর তরিকা বুকে নেওয়ার কারণে, কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই অন্ধকারের ঘর কবরের মধ্যে যে আযাবের কথা আমরা হাদিসে পাকের মধ্যে শুনি, কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক বলেছেন ওই আযাবের, জাহান্নামের যে আযাব কবরের মধ্যে হবে, ওই আযাবের কবরের আগুন আল্লাহ রাব্বুল আলামিন মিটায় দিবেন। কবরের মধ্যে সাপ আসতে পারবে না, বিচ্ছু আসতে পারবে না, কবরের মধ্যে আগুন জ্বলবে না, কবরের মধ্যে কোনো আযাব স্পর্শ করবে না। কারণ ওই নামাজ আর ইবাদত বন্দেগী, সব কোরআন তেলাওয়াত আর ইবাদত বন্দেগী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার আমার পাহারা হিসেবে কাজ করবে। কোনো সময় আযাব কবরের মধ্যে আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের যে একটা সিদ্ধান্ত, মওতের আগ পর্যন্ত গোলামি করব কার? কথা বলেন, গোলামি করব কার? আল্লাহর। আল্লাহ পাকের গোলামি ছাড়া আমাদের বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি আমাদেরকে করতে হবে, আল্লাহ পাকের হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার নাস্তিক মুরতাদরা এই আল্লাহর হুকুমকে যেন না মানে, কোরআন না পড়ে, নামাজ না পড়ে, যাকাত না দেয়, এই জন্য ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের আমলকে নষ্ট করার জন্য ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদেরকে ইবাদত